এভারটনের মাঠে শুরুটা হলো ভালোই। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার মিনিট দুয়েক আগে চেরকির পাস থেকে দোকুর গোলে লিড নিল সিটি। তবে দ্বিতীয়ার্ধে যেন খেই হারিয়ে বসল গার্দিওলার শিষ্যরা। ৬৮ মিনিটের সমতা আর ৭৩ মিনিটে লিড নিল এভারটন। ৮১ মিনিটে সিটিজেনদের কফিনে আরও একটি পেরেক ঠুকে দিল স্বাগতিকরা। তবে সিটির ম্যাজিক যে তখনও বাকি। শেষ ১৩ মিনিটেই ঘুরে দাঁড়ালো তারা। ৮৩ মিনিটে হল্যান্ড আর অতিরিক্ত যোগ করার সময়ের ৭ম মিনিটে দোকুর গোলে সমতা ফেরায় সিটিজেনরা। তবে আফসোস তো থেকেই গেল। ৩-৩ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো ম্যানচেস্টার সিটিকে। জয়টা যে বড্ড বেশি দরকার ছিল। লিগ শিরোপা জিততে হলে ৩ পয়েন্ট চাই। তবে এভারটনও কি ছেড়ে দেওয়ার পাত্র? ঘরের মাঠে সিটিজেনদের এত সহজেই জিততে দেবে তা কি করে হয়? শেষ পর্যন্ত সত্যি সিটিকে আর জিততে দিল কোথায়? ৩৫ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৬, যথারীতি শীর্ষে আছে গানাররা। অন্যদিকে ৩৪ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭১। এভারটনের বিপক্ষে জিততে পারলে আর্সেনালের সঙ্গে ব্যবধান আরও ২ পয়েন্ট কমে আসত। সেক্ষেত্রে গানাররাও থাকত চাপে। পরের ম্যাচে পা হরকালেই শিরোপা জেতার সুবর্ণ সুযোগটাও চলে আসত সিটির হাতে। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ছিল সিটি। ১৬তম মিনিটে নিকো ও রাইলির কাটব্যাক থেকে আর্লি হল্যান্ড শট নিল এভারটনের রক্ষণ তা ঠেকিয়ে দেয়। মাত্র ২ মিনিট পর আবারও প্রায় একই জায়গা থেকে ওয়ারাইলি নিজে চেষ্টা করেন। তবে ফলাফল থাকে একই, বল আটকে যায় ডিফেন্সে। কয়েক সেকেন্ডের ব্যবধানে আবারও সুযোগ তৈরি করে সিটি। হায়ান চেরকির জোরালো শট এভারটনের গোলরক্ষকের বুকে লেগে ফিরে আসে। তার রিবাউন্ড থেকে অ্যান্টোয়ান সেমেনিওর প্রচেষ্টা দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ৩২তম মিনিটে পাল্টা আক্রমণের দারুণ সুযোগ পায় এভারটন। মেলভিন রুলের ক্রসে ঝাঁপিয়ে পড়ে সামান্য দিক পরিবর্তন করেন জানলুইজি দোন্নারুম্মা। এরপর ফিরতি বলে বেতর শট শরীর দিয়ে ঠেকিয়ে দেন আব্দুখদি কুজান। এর ৭ মিনিট পর ভালো জায়গা থেকেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন চেরকি। ৪৩তম মিনিটে অবশেষে এগিয়ে যায় সিটি। চেরকির পাশ থেকে ডি বক্সের সামনে বল পেয়ে সময় নিয়ে বাম পায়ের আড়াআড়ি শটে জালে পাঠান জেরেমি দোকো। প্রথমার্ধে রক্ষণাত্মক খেলেও বিরতির পর আক্রমণে ঝাঁপিয়ে পড়ে স্বাগতিকরা। ৬০তম মিনিটে ইলিমান এনজাইয়ের শক্তিশালী শট দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে ঠেকান দোন্নারুম্মা। এটাই ছিল এভারটনের প্রথম অন টার্গেট শট। ২ মিনিট পর আবারও বড় সুযোগ পান এনজাই। তবে একা পেয়ে গিয়েও ইতালিয়ান গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তিনি। অসাধারণ রিফ্লেক্সকে বল ক্লাবসকে ভরেন দোন্নারুম্মা। শেষ পর্যন্ত ৬৮তম মিনিটে সমতা ফেরায় এভারটন। মার্গের ভুলের সুযোগ নিয়ে সহজেই গোল করেন পেরি। এরপর ৭৩তম মিনিটে জেমস গার্নারের নিখুঁত ক্রসে হেড করে দলকে এগিয়ে দেন ওব্রায়েন। ২ মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও ব্যর্থ হন এনজাই। তবে ৮১তম মিনিটে আর ভুল করেননি বেরি। রুলের পাশ থেকে সহজেই নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপরই ম্যাচ ফেরার চেষ্টা করে সিটি। দ্রুত জবাব দেন আর্লিং হল্যান্ড। থ্রু বল ধরে ডি বক্সে ঢুকে চিপ শটে ব্যবধান কমান তিনি। যোগ করার সময়ের ৭ম মিনিটে নাটকীয়ভাবে সমতা ফেরান দোকো। কর্নারের পর ডি বক্সের সামনে বল পেয়ে বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান তিনি। এই ড্রয়ে পরাজয় এড়ালেও পুরো ৩ পয়েন্ট না পাওয়ায় শিরোপার দৌড়ে এগিয়ে গেল মিকেল আর্তেতার দল। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।